হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। পূজাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে রান্না করবো ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এবার দেখো, আমি তার জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, এবার লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু সাদা তেল দিয়ে দেবো। তারপরে আমি গোটা গরম মশলা, যেগুলো এলাচ, গোটা লবঙ্গ, গোটা গরম মশলা, এগুলো দেখো এবার হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি। এবার তারপরে দিব কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা আমি মানে চালের সাথে সিদ্ধ করে নিই, কারণ কেন বলো তো, জিনিসটা ভালো করে সিদ্ধটা হয়ে যায়, ওই জন্য আমি ভাতের সাথে সিদ্ধ করে নিই। তো এবার আমি চালটাকে ধুয়ে নিব। ওই যে দেখো, আমি চালটা ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে চালটাকে ধুয়ে নেওয়ার পর আমি হাঁড়িতে দিয়ে দেবো। এই যে আমি হাঁড়িতে জলটা ফুটে গেছে, এবার হাঁড়িতে আমি চালটাও দিয়ে দিচ্ছি। এই যে দেখো, সম্পূর্ণ চালটা ভালো করে আমি দিয়ে দেবো একদম। তারপরে যখন ভাতটা আমার হয়ে যাবে 80%, তখন আমি নামিয়ে নেবো। এই যে দেখো, ভাত হয়েও গেছে। তারপরে আমি একটু ভাতে ঘি ছড়িয়ে দিলাম, যাতে ভাতটা ঝরঝরা হয়ে থাকে, ভাতটা নরম না হয়, তাহলে ফ্রাইড রাইসটা করতে একটু সুবিধা হবে। তাহলে ফ্রাইড রাইসটা মানে ঝরঝরা হয়ে থাকবে, আমি একটু কোনো কিছু হবে না। এই যে দেখো, তার জন্য আমি সবজিগুলো ভেজে নেবো। সবজিগুলো রেডি করে নিচ্ছি। এবার আমি গাজর ভেজে নিচ্ছি, তারপর আমি বিনস ভেজে নিচ্ছি, তারপর আমি ক্যাপসিকামটা ভালো করে, এগুলো সব কিছু আমি লাল লাল করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এগুলো ভাজা হওয়ার পর তারপর আমি ফ্রাইড রাইসটা রেডি করব। এই যে দেখো, সব সবজি আমার ভাজা হয়ে গেছে। তারপরে দেখো, কড়াইয়ে আমি এবার তেল দিয়ে দিয়েছি হালকা। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম। তারপর আমি ফ্রাইড রাইসটা দিব। এই যে দেখো, এবার আমি ফ্রাইড রাইসটা সব সবজি, চাল, সব যা যা ছিল, মানে ভাতটা রেডি করা, সবটা দিয়ে দিয়েছি। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার একটু আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা দিয়ে দিবে। তারপরে আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তবে তোমরা যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে দিবে, বেশিও দিবে না, কমও দিবে না, তোমরা যেমন খাও। তা আমরা যেমন একটু মিষ্টি খেতে পছন্দ করি, তার জন্য আমি একটু বেশি চিনিটা দিয়েছি। তাই যে দেখো, ফ্রাইড রাইসটা কমপ্লিট। এরপর আমি করবো চিকেন কষা। তার জন্য আমি দেখো, পেঁয়াজ আর রসুন সব কিছু একবারে ভালো করে একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ওই যে আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেবো। আদা, জিরা, রসুন, পেঁয়াজ সব পেস্ট করে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দিলাম। তারপর কালারের জন্য আমি একটু দিব কাশ্মীরি রেড চিলি পাউডার। এই যে দেখো, এবার আমি পাউডারটাও দিয়ে দিচ্ছি, কাশ্মীরি পাউডারটা। এই যে মশলাটা দেখো, আমার অনেকটা কালার লাল লাল হয়ে গেছে, কালার অনেকটা চলে এসছে। এবার ভালো করে একটু আমি নুন দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে দিব। তার জন্য চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দেখো, অল্প অল্প করে চিকেনটাও দিয়ে দিলাম কড়াইয়ে। তো চিকেনটা অনেকটাই ছিল, তার জন্য আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, কারণ অনেকটা ছিল তো তখন কড়াইয়ে লেগে যাবে, তার জন্য। তো ভালো করে এবার চিকেনটাকে মেশ করে নিতে হবে। ভালো করে সব কিছু মিশিয়ে তারপর ভালো করে কষতে হবে। আমি একদম চিকেনটা ঘরোয়া পদ্ধতিতে করেছি, আমার কোনো এক্সট্রা বাইরের কোনো কিছু মানে অ্যাড করিনি। যেরকম আমরা বাড়িতে রান্না করে খাই, সেরকমই রান্না করে একদম সিম্পল রান্না করেছি। তাই যে দেখো, চিকেনগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবার আমি কষিয়ে নেবো ভালো করে, যতক্ষণ কষা হচ্ছে। এই যে দেখো, চিকেনটা কষানো হয়ে গেছে, এবার একদম ভালো করে কষানো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, একবার লবণ ঝাল পারফেক্ট দিয়ে। তারপরে এবার আমি জল দিয়ে দেবো, চিকেনটা ভালো করে সেদ্ধ করে নেবো একটু জল দিয়ে। এই যে দেখো, ফাইনালি আমার চিকেনটা রেডি হয়ে গেছে, আমার চিকেন কষা। এবার আমি নামিয়েও নিয়েছি চিকেন কষাটা দিয়ে। তখন আমি খেতে দিয়ে দেবো। এবার যে দেখো, আমার ফ্রাইড রাইসটা কত সুন্দর ঝুরঝুরা হয়েছে, কোনো গিল্লা হয়নি, কিচ্ছু হয়নি, নরম হয়নি, একদম দারুণ হয়েছিল ফ্রাইড রাইসটা। এবার আমি সার্ভও করে দিয়েছি। এই যে দেখো, আমার হাজব্যান্ড আর আমার নন্দু খেতে বসে গেছে, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। ওদেরকে জিজ্ঞাসা করে নিলাম যে কেমন হয়েছে, তো বলছে খুব সুন্দর হয়েছে। তো আমার ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তো প্লিজ ভিডিওটা দেখতে